এ সুধীর বেটা, আমি বিচার করে দেওয়ার পরে তুই আয়না লেখায় হাত দিল কিসের জন্য? আমি এলাকার চেয়ারম্যান, আমার কথার কি কোনো দাম নাই? তোর জন্য আমি সবার কাছে কালার হয়ে গেলাম না? আসলে ভাই আমার মাথা ঠিক আছিল না। আয়নাল আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তোর মাথা যদি দুই ভাগ না করছি আমার নামও গল্লা না, কন্ট্রোল কেমনে করা লাগে এরপর থেকে বুঝবুনি। ভাই শুরু করবো নাকি? কর শুরু, শালা কাচ্চা মতো দে। এ মিজানে আমার হকি স্টিকটা দে তো। ও মা গো, মেরে আমার জীবন শেষ করে দিল। এই মাথাত মারছে, রক্ত বাড়াচ্ছে রে। মাই মাথা তো প্যান্ডা গেছে, রক্ত মরিচ্ছে, তাড়াতাড়ি ডাক্তার আনা লাগবে। মন্টু খবর দে তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব কাজ কমপ্লিট। পরবর্তীতে কোনো সমস্যা হবে নাকি? না শালা সেই শক্ত, চারটা সিলাই দিলাম একটা পর্যন্ত করলো না। কে বাচ্চু, এখন কি কোনো সমস্যা মনে হচ্ছে? সমস্যা বলতে মাথা ভারী ভারী লাগিচ্ছে আর ঘুরিচ্ছে। রক্ত পড়ছে তো মাথায়, না ঘুরবি ওটা বিষয় না, ঠিক হয়ে যাবিনি। যে কয়টা ওষুধ দিছি নিয়ম মতো খাইয়া দিও, ব্যথা সারা যাবিনি। তে চেয়ারম্যান সাহেব থাকো, তাহলে গেলাম। আচ্ছা যাও, আর কালকে তোমার সাথে দেখা করে কয় টাকা হয় দিয়ে দিমুনি। এ মাদারিয়ে ওটে। এখন আবার কুটি যামো? তোর কি বিচার শেষ হচ্ছে বে? কেবল তো প্রথম স্টেপ গেল। আজকে তোর জীবন তামা তামা করে দিমু রে মাদারি। আমাকে লোকের গায়ে হাত দেওয়ার পরিণাম যে কত ভয়ানক হয় সেটা আজকে দেখামু। ভাই মাস্টার চাচারা তো এখনই সাইবার করলো। আচ্ছা চলে। মুরব্বী, তাহলে ভিতরে যে বাড়ুলের কাছ থেকে ধীরে ধীরে সিগনেচার লাগে নিয়ে আসেন। আর মৌরির সাথে আমার কথা হচ্ছে, 10-15 মিনিটের মধ্যেই চলে আসবি। মৌরি লাগিচ্ছে না তো, তোমাকে তো জমি দেবো না, 20 লাখ টাকা নিয়ে যাচ্ছি না, আর বাটুলেক ছেড়ে দাও। কি করছো এল্লা? বাটুলে বলে টেকায় নাই, খারাই 20 লাখ টাকা কুটি পেলে। আর বউ তো প্রাইমারি মাঠের জমি দিবি না, তাই আমি ওর বাড়ির জমি লিখে নেবো। 3টা সোল 10 শতক জায়গার উপর থাকা চিপাচিপি হয়। শালার যেটি যায় সেটি লস প্রজেক্ট, এটা একটা কাম হলো। তো তা কি করবে চাচ্ছ এখন? টেকাটা নিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো, কামের কাম হয়ে গেছে, ও আটকে রেখে কি করবো? দেখেন কুদ্দুস ভাই, মনে কিছু নিয়ে না, টেকার খুব দরকার থেকে বাটুলেকে আটকে রাখছিলাম। সমস্যা নাই, তুমি যদি তোকে আটকে না রাখলে নি তাহলে কি আর আমি বাড়ির ভিটা পাইলাম নি? সবাই দেখি স্বার্থপর, এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ হাঁটে না। যে রকম করে হোক এই 20 লাখ টাকার উপরে ধান্দা করা লাগবি, না হলে মিশাই মিশাই খালি বাটুলের শত্রু হয়ে গেলাম। তাহলে তো দা ভাই টাকাটা নিয়ে বাটুলেক ছেড়ে দাও। আচ্ছা দেন। যে মাঠ দিছু রে, হাত পাও না ভেঙ্গে মাথায় কমা ফেটাল দিছু। মারার সময় তো হুঁশ থাকে নাকি? মিজান খাটে দিয়ে মাথাত মারছে একবারই। পরে মন্টু ডাক্তার একদম ব্যান্ডেজ বুন্ডিজ করে নিয়ে আসলাম। ভালো করছু, শালাক মারতে মারতে সুতেল দেওয়া লাগলো নিস। তার কত বড় সাহস আমাকে কত অমান্য করে। কিরে হারামজাদা, তোকে এত বড় সাহস দিল কেটা? শামসু বিষয়টা মীমাংসা করে দিয়ে গেছে, আর টেরা তোর কাছ থেকে 7 দিন সময় নিছিল, তার মধ্যে তুই এই অকাম করলু কে? হাবিব ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, হুট করে অকামটা করছি। ভালোভাবেই কথা কবের গেছিলাম, আয়নাল তেরা বেকা কথা করছিল, ওই জন্যই মাথা গরম হয়ে গেছিল। মাথা গরম ছাড়ামুনি, এলাকার মধ্যে আজ থেকে আর কোনো রকম সুদের ব্যবসা চলবি না। চাচা আমি গরিব মানুষ, এত বড় ক্ষতি করেন না। শাস্তি হিসাবে টেরারা আমাকে অনেক মারছে। তোর ব্যবসা বন্ধ তো বন্ধই, আর 3 লাখ টাকা যে পেলনি সেটাও দেবো না। নেক্সট টাইম এলাকার মধ্যে যদি আর কোনো ভক্কর চক্কর করতে দেখি সোজা জেলে বেঁধে দেবো। হাত পাও ধরিচ্ছি ভাই, আমাকে এবারের মতো মাফ করে দেন। তোর কোনো ক্ষমা নাই, পাপের শাস্তি পাওয়াই লাগবে। ইউনিয়ন পরিষদে যে তোকে ভালো করে বুঝে করলাম 7 দিনের মধ্যে টেকা নিয়ে যাবো, শয়তানের লাড়াচারি না। সত্যি করে কত তোকে এগুলা বুদ্ধি দিছে কারা? চেয়ারম্যান সাহেব আমার কোনো দোষ নাই, এই বুদ্ধি দিছে শফিক আর তোতা। যেই বাপে করে বুদ্ধি শুনে এই অকামটা করছু, এখন তা করে ফোন দিয়ে এসে ছেড়ে লিয়ে যাবার ক। এ টেরা, এ শফিক তো তাকে ফোন দিয়ে লাউড দিত। ঠিক আছে চাচা, আননোন নাম্বার থেকে কল দি। ভাই টেকা নিয়ে বাটুলেক ছেড়ে দিছি। ভালো করছু, এখন টেকাগুলো ব্যাংকে প্লেস করে থুয়ে আয় যা। এ ডানে পরে যাবে। এ তো তাই, ওই 20 লাখ টাকা থেকে আমাকে কিছু দে, কয়দিন হলে এই কাজের পিছে সময় নষ্ট করতেছি। না না, আপনি তো কোনো টাকা পাবেন না, ওইভাবে তো আপনার সাথে কোনো চুক্তি হয় নাই। যদি জমি লিখে দিল নি, 20 লাখের উপরে যা হলো নি তা অর্ধেক অর্ধেক করলাম নি। তাহলে আমার কি লাভ হলো? তোর সাথে থেকে বাটুলের শত্রু হয়ে গেলাম না।
এটা নে, ওর থেকে 2 লাখ টাকা আমাকে দে। বাটুল স্টেটমেন্ট দিছে ওই 20 লাখ টাকার 5 লাখ টাকা আপনি আগেই খাইছেন, আবার নতুন করে 2 লাখ টাকা চাটন দিবার চাচ্ছেন কে? আমাদের সাথে ধান্দা না করে অন্য কোথাও অ্যাপ্লাই করেন, তাও কামে দিবি। আমাদের সময় আর কি দাম নাই, 2 দিন হলে যে এটি পাক পারতেছি সেটার মূল্য কি দিব? বাটপাড়ির কিন্তু একটা লিমিট আছে, লিমিট ক্রস করিস না, পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তো তা এই পুরো প্ল্যান কিন্তু আমি করছি, আজকে যদি খালি হাতে যাওয়া লাগে এর ঝাল কিন্তু আমি তুলমো। আজব কথা, আপনি এঙ্কা পাল্টে নিচ্ছেন কে? আমাকে কি 20 লাখের বেশি দিছে? উল্লে উল্টা পাল্টা সং ধরে লাভ নাই, অনেক কষ্টে টাকা পাচ্ছি, এর থেকে 10 টাকাও দেবো না। আর টাকা দেখলি আপনি কেমন পাগলা হয়ে যান, এত টাকার প্রতি লোভ কে? মুখ সামলে কথা করে তোতা, তোর একার বাদ আসিল বাটুলেক বান্ধে থেকে টাকা তোলা। আমি সার্বিক সহযোগিতা করছি দেখে সম্ভব আছে। তোর মনের মধ্যে যে এটা ছিল আগে যদি জানলাম নি তাহলে জীবনেও সাপোর্ট দিলাম না, হেনি থাক চলে গেলাম। কে ভাই, লাখ 2 টাকা দিলে কি খারাপ হলো নি? রাগ করে কেমবা চলে গেল। চুপ থাকবে, টাকা কি বড়দের গোয়াতে পড়ে নাকি সবাই? টাকা কামাই করা চোদন আছে। রাগ করছে, 2 দিন পরে এমনি সোজা হয়ে যাবে নি, টাকা দেয়া আদার পারবো না। তাহলে ভাই আমি টাকা ব্যাংকে রেখে ইউনিয়ন পরিষদে গেলাম, বিউটি ফোন দিছিল কি বেন কাম আছে। আচ্ছা যা, আর বিউটির কাছে যে আমাকে ফোন দিস। প্রোগ্রামের 5,000 টাকা আছে, নিবারও তো আসলো না, মেসল টাক দেওয়া লাগবি। মিয়া মানুষের টাকা দিতে পারে না, আর অন্য জায়গার যত কাহিনী। ঠিক আছে ভাই। তোতার বাচ্চা তোতা, তুই আমার সাথে যে বেইমানিটা করলু, এইবার সুযোগ পেলে তো খাইয়া দেবো। যে রকম করে হোক বাটুলেক সরি মারি গয়া ঠিক করা লাগবি, তোতার সাথে বাটুল 1000 গুণে ভালো। 24 ঘন্টা একসাথে থাকি, সেই লোকে ফিটিং দেওয়া ঠিক হয়নি। কেটে রে এতবার করে ফোন দেয়, কেটে দিচ্ছি তারপরে ফোন দিতে আছে। দেখি রিসিভ করি তো, না হলে জীবন থুবি না। হ্যালো চাচা, আমি বাচ্চু, বাসা নামাক। কে রে বাচ্চু, কি আছে তোর? এঙ্কা কান দিচ্ছু কা? গোল্লারা আমাক ধরে নিয়ে এসে মেরে মাথা মুথা ফেটে দিছে, আমাক বাসান চাচা। এবে তোর না পলে থাকার কথা, ধরা পড়ছে কেমনে? জঙ্গলের মধ্যে পলে আসছিলাম, ওর থেকে ধরে নিয়ে যাচ্ছে। বেশি সেনা হচ্ছু না, তো কষি না, পরিবেশ যখন ঠান্ডা হয় আমরা তো মীমাংসা করে দিয়ে আসমনি। আমি কি ইচ্ছে করে ধরা পড়ছি? এলাকা ছেড়ে চলে যাবেন নিছিলাম, তখনই কট খাসি। ধরা যেহেতু পড়ছু সারে লিবার দামু, কিন্তু টেকা দেবো কত তাই ক। হাই রেললে কি কন, আপনি করে উপর ভরসা করে মেললাম, আবার আপনারাই টাকা চাচ্ছেন। এগুলা বড় মামলা, টেকা ছাড়া কাম হবি না, রাখে তো এমনিতেই ঝামেলার মধ্যে আছি। আমার কথা মতো চললে সাপোর্ট পারলো নি, এখন নিজে ধরা খাসু নিজেই বাঁচায়। তোর বাপেরা কি করলো শুনলু তো? ওরা মানুষে খালি কুবুদ্ধি দিতে পারে, বিপদে বাঁচাতে পারে না। হ্যালো তোতা ভাই, আমি বাচ্চু করছি। কে রে বাচ্চু, কি হচ্ছে তোর? কান দুচ্ছু কে? ভাই আমাক গোল্লার মিজান ধরে নিয়ে যাচ্ছে, মেরে মাথা মুথা কিছু থয়নি। আপনি তাড়াতাড়ি আসেন, আমাকে তেল ছেড়ে নিয়ে যান, জীবন শেষ হয়ে গেল। অকাম করছু, চোদন তো খাবো। এই সুদ মারানি তোকে মারবার কছিল কেটে? কয়টা দিন ধৈর্য ধরলে ওই টাকা দিতে বাধ্য, অত মাথা গরম করলে কাম হবে না। ভাই আপনারাই তো করলেন, যা খুশি কর, আমরা তোর পিছে আছি। উল্লা ভাক্কার বেসাল থো, আমি ওটি যা পারবো না। অকাম করছো, এখন চোদন খা। নেক্সট টাইম যদি আমার কোনো ছেলেপেলের গায়ে হাত তোলার চিন্তা করিস, তোর হাত কেটে নিমু। না না, ওর শিক্ষা হয়নি, এমন কিছু করা লাগবে যাতে সারা জীবন মনে রাখে। যেমন তো তার 1 চোখ কানা করে দিছিল, আজীবন মনে রাখবি, শামসুর সাথে আর লাগা যাবি না। তে আরো কি 100 তুলে লেবার করছেন নাকি? আরে না, কান কেটে দে, সুদখোর বাচ্চুর থেকে কান কাটা বাচ্চা হয়ে যাবি নি। ভাই আমাকে ছেড়ে দেন, আসল টাকাও নেব না, দয়া করে আমার কান কেটেন না। না না, তোক তো ছাড়ে দিব না, টাকা 3 লাখও দিব না, কানও কেটে নেবো। কান কাটলে আমি চশমা কেমনে পরবো? ভাই এত বড় ক্ষতি আমার করেন না। মাস্টার চাচা, আমি চলে যাই, নাক শেষুর দেবো, আজকের পর থেকে আপনি করে কোনো চ্যাংরার সাথে লাগবো না। আচ্ছা যা, এবারের মতন তোকে ছেড়ে দিলাম। শরীর খুবই দুর্বল, বলই পাচ্ছি না। 2 দিন হলে আটকে আসিল, খাওয়া দাওয়া কিছু নাই, শরীর তো দুর্বল হবেই। এখন না মানুষ দেখে চলাফেরা করি, যাদের সাথে থাকিছিল তারাই তো বাস দিল। সব শালাক সেনা হয়ে গেল ভাই, বিপদে পড়লে রক্ত ছাড়া কেউ আপন না।
এই শফিক তো তার জন্য জীবন বাজি রেখে কাজ করে দিছি আর তারাই আমাকে আটকে থুয়ে টেকা লিল। রাজনীতি কাক কয় এইবার আগের হারে হারে বুঝামো। কি ব্যাপার ভাই এই দিক যাচ্ছেন গা? রেজিস্ট্রি অফিসে যায় দলিলের কাজটা করে একবার চলে যায়। কাল করলে হবি না নি? আমার শরীরটা খুব দুর্বল, ঘুমন লাগবি। জমির বিষয় যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, দিন গেলেই বুদ্ধি বাড়ে। নগদে টাকা পয়সা দিয়ে দিছি, সিগনেচারটাও দিয়ে দে, কাম তো আর বেশি নাই। ভাবিস না তোকে সন্দেহ করিচ্ছি, ব্যস্ত মানুষ, ভাবলাম যত তাড়াতাড়ি কাজটা সারা যায় ততই ভালো। বুঝছি দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ হাঁটে না। অসুস্থ আমি যতই হই, দলিল আজকেই পার করা লাগবে, এটাই হলে মূল উদ্দেশ্য। অত কথা কস না তো, চুপ থাক, শরীর আরো বেশি খারাপ হবি। কি তরিকুল, মনে হচ্ছে ভেতর থেকে খুব দুর্বল। আসলে ভাই যেভাবে গ্রেপ্তার করা শুরু করছে মনটা ছোট হয় স্বাভাবিক। আপনি না পুলিশে ফোন দিলেন কো, তারপরেও না ধরিচ্ছে। ধরা মরার হিসাব বাদ দাও মিয়া, আন্দোলন থামানোর জন্য প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিছে। এটা তো গুড নিউজ। এখন নিজের মতো করে খেলা সাজান যাবি। এমন খেলা খেলবেন জনতা পার্টি যাতে গতিমতি থুয়া দেশ ছেড়ে পলায়। ওই ম্যাপ মাথায় রেখেই প্ল্যান সাজাইছি। শোনো তরিকুল, যেহেতু তোমরা আন্দোলনে লিড দিচ্ছ, তাই দাবি থাকবি সরকারের পদত্যাগ করা, অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া, নেতাকর্মীদের নিঃশর্তে মুক্তি দেওয়া। মাঝে মাঝে কিছু কথা মাথাতে ঢোকে না। সরকার পদত্যাগ করলে তো আপনাদেরও ক্ষমতা থাকবে না, এটি আপনাদের স্বার্থ কি? আমাকে কি স্বার্থ সেরে নেয় তোমার চিন্তা করা লাগবে না, যেভাবে খেলা শুরু করছো সেভাবে খেলতে থাকো। জনতা পার্টির পতন চাই, এটাই হচ্ছে মেইন টার্গেট। ভাই আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করিচ্ছেন, এভাবে চলতে থাকলে 7 দিন পার হবে দুমুনা। আজকে রাতে প্রত্যেকটা জেলার নেতাকর্মীর সাথে ভার্চুয়ালি মিটিং করবেন। আর আমাগরে জায়গা থেকে যারা কাজ করে যাচ্ছে তাদের ফ্লাশ করার দরকার নাই। শোনো দুলু, আগে ঢাকা উল্টাতে হবে, তাহলে জেলা উপজেলা ইউনিয়ন অটোমেটিক্যালি উল্টা যাবে। তাই ঢাকা কিভাবে উল্টান যায় সেই প্ল্যান করো, তারপরে উপরকার খেলা আমি খেলতেছি। আর মনের ভুলেও তরিকুল, আমাদের এই প্ল্যান যেন ফ্লাশ না হয়। হঠাৎ ধরো পুলিশ তোমার গ্রেপ্তার করে টর্চার করলো, তখনও যেন আমার নাম কইও না। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকলেই খেল খতম। ঠিক আছে ভাই, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, তাহলে দীর্ঘ 10 বছরের স্বপ্ন পূরণ হবে। আপনার স্বপ্ন পূরণ করার জন্যই তো আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সফলতা এবার আনবই, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। তাহলে ভাই উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে যে রাগ করে চলে আসলে, লিডার তো মাইন্ড করছে। মাইন্ড করে লাভ নাই, যারা দলের ক্ষতি করতেছে তাদের সাথে কিসের মিটিং? আমি বারবার ইস্যু ধরে দিচ্ছি, কিন্তু প্রেসিডেন্ট আমলেই নিচ্ছে না। যখন গদি থুয়ে দেশ ছেড়ে পালান লাগবে নি, তখন বুঝবিনি যে শামসু উচিত কোথায় গেছিল। ভুল বোঝে না শামসু, লিডার সবই জানে যে মোল্লা এটি মেইন ভিলেনগিরি করছে। এই জন্য আন্দোলন থামানোর দায়িত্বও তাক দিছে। বাহ, চোরের দিকে বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব দিছে। চুরিও করবি না, অন্যের কাদের দোষও চাওয়াবি নি, তখন প্রেসিডেন্টের হোশ হবি নি। আরে তাইও মোল্লার সাথে একটা গেম খেলিচ্ছে, সময় হলে বুঝা পারবে। দেখো সেলিম, দেশে যে পরিস্থিতি শুরু হচ্ছে, এখন অ্যাকশন না নিলে জনতা পার্টির সামনে কিন্তু বহুত বিপদ হবে। তাই দেখে শুনে ভাবে চিন্তে সিদ্ধান্ত লাও, না হলে কিন্তু নিচে পড়ে যাবে। গুরু, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি তাহলে আল্লাহর রহমতে কিছু হবে না। ঐক্যবদ্ধ আসো না কচু, 7 মাস হলে কমিটি দিয়ে পাচ্ছ না, আবার ঐক্যবদ্ধ মারাও। আমাদের সত্য সাইন না আসা পর্যন্ত প্রেসিডেন্ট যদি আন্দোলন থামাতে পারে, জীবনে আর ঢাকা শহরেই থাকবো না। দিন যাবে, আন্দোলন গোটাল বাংলাদেশ আরো সরে যাবে, খালি দেখে যাও। অলরেডি পুরন ঢাকা থেকে শাহবাগ পর্যন্ত চলে গেছে, মেন কালপিটেক না ধরা পর্যন্ত কি থামবি? এই কথাই যদি কই, খালি কয় যে ওর সাথে মিটিং করে পরে সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্ত নিতে নিতেই পিছন দিয়ে বাদ যাবে নি, দাবার চাল শুরু হচ্ছে, এখন আর পিছপা হতে পারবি না। গুরু মাইন্ড করেন না, আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন তাহলে তো আমরা এগোতে পারবো না। তার চাইতে আপনি বরং প্রেসিডেন্টের সাথে একবার বসেন। আমার বসা লাগবে না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে তোমার প্রেসিডেন্টই আসবিনি। কি হচ্ছে কি ঘটতেছে কিছুই বুঝতে পারতেছি না। শামসু চলো তো প্রেসিডেন্টের সাথে তোমার সাক্ষাৎ করে দিই। না ভাই, এখন দেখা কর্ম না, মন খুব খারাপ। আপনি যান, পরে এক সময় সাক্ষাৎ কর্ম নেই। গুরু চলেন, ওটা হোক। তাহলে ভাই পরে আপনার সাথে দেখা হবিনি। আচ্ছা ঠিক আছে গুরু, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
শোন, তোর আর বাচ্চুক টাকা দেওয়া লাগিচ্ছে না, এখন খালি আস্তে আস্তে দোকান চালাবো আর কিস্তি দিব। বাচ্চুক টাকা দেওয়ার কথা তো আপনাদেরই ছিল, যেহেতু ওদের টাকা দেওয়া লাগলো না, তাহলে ওই টাকা আমাদের দেন। আরে পাগল, তোমাকে তো কিস্তি ছাড়া আর কিছু দেওয়া লাগিচ্ছে না, সব কিছু যদি আমাদের উপরেই চাপাও তাহলে কি হবে? কেরে আয়নাল, দোকানে মাল তুলছো? যেদিন মাল কিনবে যাবো সেদিনই অ্যাটাকটা হয়, সেই জন্যই যাবের পারিনি। এখন তো শরীর মোটামুটি ভালোই, তাহলে আজকে যা মাল কর। ক্যাশ টাকা ঘরের মধ্যে থুইয়ে ফস করে খরচ হয়ে গেলে তখন আবার আরেক ঝামেলা শুরু হবি নি। কে গোলাপি, তুমি এদিকে হ্যান্ডেল করে পারো না? সব সব তো ভালোই করো। একলে দৌড়ের উপর আসিলাম দেখে তো বাড়ি থেকে বারবার পাচ্ছিলাম না। ওই 1.5 লাখ টাকার মধ্যে থেকে 8,000 টাকা খরচও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই 8,000 টাকা মাল করার আগে আমার কাছ থেকে নিয়ে যাও। আর আয়নাল, উপজেলার থেকে ফোন দিছিল ওই ডিলারশিপের জন্য, আগামীকাল রেডি থাকিস। আচ্ছা যামুনি, আর বালুর পয়েন্টে যাবার পারবো না, রাত জাগলে সমস্যা হয়। ওই কি মরদ মানুষ, রাত জাগবার পায় না, কারোর সাথে কথা কবার পারে না, খালি পায় বইয়ের সাথে খ্যাস খ্যাস করবে। এ চুপ থাক তো, তুই আমার সাথে কথা কব না, তোর কথা শুনলে রক্ত টক বক করে। শালির খালি লোভ আর তেরে তেরে কথা। এ তোরা যা তো, কাল সকালের মধ্যে যান দোকানে মাল দেখি। আর প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে দোকানের চ্যাংরাক টাকা দিয়ে দেবো, এটা নিয়ে যারা ভেজাল পাকাস না। আচ্ছা চাচা, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।